আল্লাহ ও নবীর ওয়াদা, দিন অথবা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম 133 বার পড়লে গড়ে টাকা রাখার জায়গা হবে না এবং আপনার ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করার ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, আপনার মনের যত কঠিন আশাই হোক না কেন তা মুহূর্তের মধ্যে পূরণ হবে। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা আমার বলা নিয়ম মেনে আমল করেন, আপনার ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করার ব্যবস্থা করবেন এবং টাকা রাখার ঘরে জায়গা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবেন যে আপনি ঘরে রাখার জায়গা পাবেন না। আমলটি বহুবার পরীক্ষিত আমল এবং সাহাবীও এই আমল দ্বারা ফলাফল পেয়েছেন। আল্লাহর নবী সাহাবীকে সে আমল করতে বলেছেন এবং সেই সাহাবী ওই আমল দ্বারা ফলাফল পেয়েছেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যদি আপনারা আমার বলা নিয়ম মেনে আজকের আমল করতে পারেন, আপনার জীবনে যত বড় বিপদ হোক, যত কঠিন বিপদ হোক, যদি দেওয়ালে আপনার পিঠও খেয়ে যায়, যদি আপনারা এই আমলটি করতে পারেন, আপনার জীবনে টাকা পয়সার কখনোই অভাব হবে না। আপনি মৃত্যু পর্যন্ত আপনার টাকা পয়সার অভাব হবে না এবং আপনার যদি কোটি টাকার ঋণও হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এবং আপনার দীর্ঘদিনের মনের আশাগুলো পূর্ণ হয়ে যাবে। এটি বহুবার পরীক্ষিত আমল। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল, দুনিয়া আমাকে গ্রাস করে নিয়েছে, আমার অভাব অনটন বৃদ্ধি হয়ে গেছে, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দেব যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে সেই দোয়া শিখিয়ে দিলেন। বেশ কিছুদিন পর সেই সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত ধন সম্পদ দিচ্ছেন যা গড়ে রাখার জায়গা পাচ্ছি না। কোথায় রাখবো, কোথায় ওঠাবো তা আমি খুঁজে পাচ্ছি না। তো আপনারা যদি এই সাহাবী যেভাবে আমল করেছে ঠিক সেইভাবেই যদি আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না। আল্লাহ আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং আপনার যত কোটি টাকার ঋণ হোক তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। যারা ঋণের বোঝার কারণে বিদেশ থেকে বাড়িতে আসতে পারছেন না বা ঋণের কারণে বিদেশ যেতে পারছেন না, ঋণের কারণে শান্তিমতো ঘুমাতে পারছেন না, আজকের এই আমলটি শুধু আপনারা করেন, তারপর নিশ্চয়ই ফলাফল দেখতে পারবেন। আপনার জীবনে যত কঠিন বিপত্তি হোক তা মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন এবং তিনি নিজে আপনাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যেখানে আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার কাছে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, না চাইলে তিনি বেরাজ হয়ে যান। তো আমলটি কিভাবে করলে এবং সাহাবা কিভাবে আমল করেছেন আমরা ফলাফল পাবো, এখন আমরা জেনে নেব। আমলটি আমরা কিভাবে করব। ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনারা পরিধান করবেন, তারপর উত্তম রূপে উযু করবেন, তারপর জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ বা 4 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর দোয়াটি 11 বার পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি কোনো ব্যক্তির পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এটি বহুবার একটা হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল। তাই আপনারা এই দোয়াটি 11 বার পড়বেন। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম
ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবেন যা আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। তারপর আপনারা পড়বেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আপনার জীবনে যত কঠিন বিপদ আপদে হোক না কেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেওয়ার জন্য নিজে আপনাকে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, আপনার জীবনের অভাব অনটন দূর করবেন, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন এবং মুস্তাজাবুদ দাওয়া যে দোয়া করে সাথে সাথে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তো আপনারা ইস্তিগফার পড়ে নেবেন 21 বার। তারপর আপনারা পড়বেন দুরুদে ইব্রাহিম। সবচেয়ে উত্তম হচ্ছে দুরুদে ইব্রাহিম পড়া। দুরুদ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়া হয় তাহলে সেই দোয়া দ্রুত কবুল করা হয়। তাই আপনাকে অবশ্যই দুরুদ শরীফ পড়তে হবে। তো দুরুদে ইব্রাহিম যারা না পারেন আমার সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনাদের অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বিশ্বাসের সাথে আমল করতে হবে। যদি আপনি বিশ্বাস না করে আমল করেন তাহলে সে আমল দ্বারা ফলাফল পাবেন না। নিজ থেকে কনফার্ম হবেন যে আজকের এই আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন এবং আমার ইচ্ছা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি আপনারা পাবেন। তারপর প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন ভালো আল্লাহ তাদেরকে দেন। অবশ্যই আপনারা যাদের মন ভালো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আপনারা সূরা ফাতিহা একবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়ার পর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 133 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। আপনারা এইভাবে 133 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া করুন। তারপর নিজ চোখে দেখতে পারবেন ফলাফল। বহুবার পরীক্ষিত আমল, আজ পর্যন্ত এই আমল ব্যর্থ হয়নি ইনশাআল্লাহ। আপনার আমল দ্বারা ফলাফল পাবেন। বিশ্বাস করে আমলটি করুন।